রাজধানী ঢাকাসহ দেশের তাপমাত্রা গতকাল আগের দিনের থেকে কমেছে। আজ রোববারও দেশের ৪ বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। অবশ্য আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আগামীকালকে হয়তো সারা দেশেই হয়তো রাজশাহী এবং খুলনা বিভাগের দু একটা জায়গায় হয়তো মৃদু ধরনের তাপপ্রবাহ থাকতে পারে। এছাড়া সারা দেশে ওইভাবে তাপপ্রবাহের সম্ভাবনা নেই। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের অন্য এলাকাগুলোর মতো রাজধানীতেও তাপমাত্রা কমেছে। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬.৯ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন এটি ছিল ৩৮.১ ডিগ্রি সেলসিয়াস। গত ২ দিন ধরে দেশের বিভিন্ন অংশে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হচ্ছে। চলতি সপ্তাহে দেশের অনেক জেলাতেই তাপপ্রবাহ কিছুটা কমার পাশাপাশি বৃষ্টিপাত বাড়তে পারে। কালকে থেকে সারা দেশেই কিন্তু তাপমাত্রা আরও কমে আসবে এবং বৃষ্টিপাত সারা দেশেই কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে বজ্রঝড় এবং সঙ্গে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। আজ ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ২-১ জায়গায় অস্থায়ী দমকা ও ঝড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ী আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এই পশ্চিমাঞ্চল সহ সারা দেশেই বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত কিছুটা বাড়বে এবং তাপমাত্রাও কিন্তু কমে আসবে এবং সেটা কালকে থেকে আগামী এক সপ্তাহ। কানাডার সাসকোচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, আজ থেকে দেশের কিছু স্থানে যে প্রবল বৃষ্টিপাত শুরু হতে পারে তা শেষ হওয়ার পরই বাংলাদেশ ও প্রতিবেশী ভারতের ওপর দিয়ে আবারও তাপপ্রবাহ বয়ে যাওয়ার জোরালো আশঙ্কা রয়েছে। আজ সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। রাতের তাপমাত্রা কমতে পারে ১ থেকে ২ ডিগ্রি। গতকালকে দেখেন যে ময়মনসিংহ এবং বিশেষ করে ময়মনসিংহ, নেত্রকোনা এবং সিলেটে কিন্তু বৃষ্টি হয়েছে, ভারী বৃষ্টি হয়েছে। তো আগামীতে যে কালকে থেকে আমি বলেছি ৬ তারিখ থেকে বিভিন্ন জায়গায়, আজকেও বিভিন্ন জায়গায় বিশেষ করে সিলেট, ময়মনসিংহ এবং ঢাকারও কিছু কিছু ২-১ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কালকে থেকে হয়তো বা সারা দেশেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রাও ১ থেকে ২ ডিগ্রি হ্রাস পেতে পারে। খালিদুল ইসলাম তানভীর, এটিএন বাংলা।